কই মাছকে সাধারণত গ্রামাঞ্চলে জিওল মাছ বলা হয়। জিওল মাছ বলতে যেই মাছগুলো সহজে মরে না, একদম বাজার থেকে কিনে এনেও দেখা যায় যে আমরা এতে রেখে দেই। মানে বালতিতে বা পাতিলে করে পানি দিয়ে রেখে দেই। রেখে দিয়ে যখন যতটুকু মন চায়, যতটুকু প্রয়োজন পড়ে অতটুকু আমরা কেটে-কুটে ধুয়ে বেছে পরিষ্কার করে রান্না করি। সেটাই হলো কই মাছ আর জিওল মাছ। তো জিওল মাছের মানে মজাটাই অন্যরকম থাকে এবং কই মাছের যে দেশি কই মাছের যে স্বাদ সেটা অন্যরকম একটা আ মানে অন্যরকম একটা শান্তি দেয় খেতে গেলে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো অবশ্যই ইনশাআল্লাহ সবাই ফুল ওয়াচ করে দেখবেন। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং শেষে গঠনমূলক একটা কমেন্ট করবেন। তো এখানে আমি কই মাছ নিয়ে নিলাম ৫ পিস, একদম দেশি কই মাছ। মানে দেশের যে বিলে খালে যে ধরা পড়ে সেরকম কই মাছটা। তো আমি এগুলা কিনে নিয়েছিলাম হসপিটালের গেটের সামন থেকে কিনছি এই কই মাছগুলো। তো এটা আমি আজকে মানে ভুনা করব টমেটো দিয়ে। তো সেজন্য এই রেসিপিটা ভাবলাম যে আমি আমার আপনজন যারা আছে তাদের মাঝে একটু শেয়ার করে দেই। কারণ ইউটিউবের সবাই কিন্তু আমার এখন পরিবার হয়ে গেছেন। তো এইজন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। আপনারাও দেখার সুযোগ পান। আর যারা নতুন আছে তারা দেখার এবং শেখার সুযোগ পাক। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখানে দেখেন আমি ৫ পিস কই মাছ নিয়ে নিছি। তো ৫ পিস কই মাছ আমি ভেজে ভুনা করব। যার কারণে আমি ফ্রাই প্যানে একটু তৈল দিয়ে সরিষা তেল দিয়ে আমি ভাজতে আছি। তো সরিষা তেল দিয়ে একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে তেলটা গরম হয়ে গেলে তখন আমি মাছগুলো দিয়ে নিছি। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটা উল্টে দিলাম। তো উল্টে দিয়ে কিন্তু আমি এপিঠ-ওপিঠ করে মাছটা ভেজে নেব। আর এই দেশি কই মাছ এটা কিন্তু খালিও ভুনা করলে মজা লাগে বা এই মাছটা দিয়ে আপনি যেকোনো তরকারি রান্না করবেন সেটাও কিন্তু খেতে অন্যরকম লাগে। আর আমরা বিশেষ করে রোগীদের বলি কই মাছ খাওয়াতে। কারণ কই মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ এগুলো খাওয়াতে বলি। কারণ এগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণে মানে রক্তের যে ঘাটতি থাকে সেটা পূরণ করে। তো যাই হোক কই মাছগুলো আমরা নিয়ে নিছি। এটা আসলে গ্রামাঞ্চলে কিন্তু এখন এরকম দেশি কই পাওয়া যায় না সহজে। সবাই বিলাতি কই রান্না করে। তো ওইদিন আমি হসপিটালে গেটে পেয়ে আর মিস করিনি, সাথে, সাথে নিয়ে নিছি। তো এই কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কই মাছগুলো এক, এক করে তুলে নেব। দেখেন এপিঠ-ওপিঠ করে সুন্দর করে ভেজে নিছি। তো দেশি এরকম মাছ, এরকম তাজা মাছ অনেকেই ভেজে খায় না। একদম ভুনা করে খায় বা তরকারি দিয়ে রান্না করে খায় মাখা, মাখা করে। কারণ এটা কিন্তু খেতে অন্যরকম একটা মজা। আর এটা সহজে পাওয়া যায় না, যার কারণে এটা মজা করে রান্না করে। তো আমাদের ঘরে যেহেতু ভাজা মাছ ছাড়া চলে না, তো এইজন্য আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া শেষে আমি কিন্তু এখন এখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে এটা আমি একটু ভাজা, ভাজা করে নিব সরিষার তেল দিয়ে। আর সরিষার তেলের রান্না সেটা তো বলতেই নেই। মানে সরিষার তেলের যেকোনো রান্না অনেক মজা। আর যদি হয় এরকম দেশি তাজা কই মাছ তো সেটা তো অন্যরকম একটা মজা হয়। তো দেখেন আমি কই মাছগুলো ভেজে নিছি একদম সুন্দর করে। এখন এটা একটু ভাজা, ভাজা করে নিব পেঁয়াজ মরিচটা। অপেক্ষা করব পেঁয়াজ মরিচ একটু হালকা ভাজা, ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তো ভাজা, ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে নিব। আমি ছোট, ছোট ২ টা টমেটো কেটে নিয়েছি। এটাকে একদম সুন্দরভাবে একটু হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ভাজা, ভাজা করে নিব টমেটোগুলো। যেহেতু আমি তৈলেই লবণ দিয়ে নিছি তো এইজন্য এখন অত বেশি লাগতেছে না তো লবণ। তারপরে আমি একটু লবণ দিয়ে নিব কারণ যেহেতু এটা একটু ঝোল মানে মাখো, মাখো ঝোল রাখবো। তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এটা কিন্তু একদম কম হলুদের গুঁড়া দিতে হবে কারণ যেহেতু আমি ঝোল রাখতেছি না। তো অল্প হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিব সুন্দরভাবে। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। তো দেখেন একদম তৈলের উপর কিন্তু আমি এটা নাড়তে আছি। এটাতে কিন্তু কোনো রকম পানি এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি। একদম ভাজা, ভাজা করতে হবে। এইভাবে একবার রান্না করে দেখবেন। দেশি কই মাছ হোক, বিলাতি কই মাছ হোক দেখবেন খেতে অন্যরকম মজা। আর দেশি কই মাছ হলে তো খেতে মানে অন্যরকম মজা সেটা তো বলতেই নেই। তো আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিব। এখানে মাছ যেহেতু কম আর তরকারি ব্যবহার করব না এজন্য সামান্য পরিমাণেই দিয়ে নিচ্ছি। বেশি প্রয়োজন পড়ে না। চায়ের চামচের ১ চামচের অর্ধেক পরিমাণ রসুন এবং আদা পেস্ট দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব।
এটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যেহেতু মাছ কম, ঝোলও কম থাকবে তো এটা কিন্তু গন্ধ যেন না আসে এজন্য ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কিন্তু আরও সামান্য একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। এভাবে লবণটা কিন্তু যার, যার স্বাদ মতন দিয়ে নেবেন। আমি ১ চামচের ৪ চামচের ১ চামচের ৩ ভাগের ১ ভাগ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম। মানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে এটা একটু খেতে একটু অন্যরকম মজা হয়। একটু হালকা ঝাল, ঝাল থাকে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম। কারণ এই পানিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সহায়তা করবে আমাকে। যাতে নিচে পুড়ে না যায় এজন্য এই পানিটা খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে একদম ঝোলের সাথে মাখো, মাখোভাবে একদম কষিয়ে নিব। তো ভাজা মাছগুলো আমি এখন দিয়ে নিব যেহেতু কষানো হয়ে গেছে তো ভাজা মাছগুলো আমি দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এখন দিয়ে নিচ্ছি, দিয়ে একটু অপেক্ষা করব আমি কিছুক্ষণ। এইভাবে মাছ রান্না করে দেখবেন যে কখনো মাছ খায় না সে কিন্তু খেয়ে উঠবে। কারণ আমার ছেলেরা কিন্তু ছোট, ছোট ওরা কিন্তু সহজে খেতে চায় না। কিন্তু তারপরেও কিন্তু এইভাবে মাছ রান্না করে দিলে ওরা সুন্দরভাবে খেয়ে ওঠে। তো আমি ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করব যেহেতু পানি কম তো অল্প যাতে মশলাটা সুন্দরভাবে মাছে ঢুকে যায়। তো এইজন্য আমি ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম ৩-৪ মিনিট পরে। তো ৩-৪ মিনিট পরে আসার পরে এখন এই অবস্থা দেখেন মাছটা মোটামুটি ১ পিঠ সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি মাছটা একটু উল্টিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে নিব। কারণ ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে-চেড়ে তারপরে আমি এটাকে রান্না করব। তো ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এরকম দেশি কই মাছ সেটাতে যদি ধনিয়া পাতা না দেন তাহলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না। আর এই দেশি কই মাছ এত দামি মাছ এটা কিন্তু নষ্টও করা যাবে না। এটা সুন্দরভাবে একদম রান্না করতে হবে যাতে এটা খেতে অনেক বেশি মজা হয়। এটার স্বাদ যেন প্রকৃত স্বাদ যেন পাওয়া যায় সেইভাবে এই মাছটা রান্না করতে হবে। তো আমি নেড়ে-চেড়ে এবার কিন্তু আমি মাছটা একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি এটাকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। আমি কিন্তু চুলার হিট একদম লো হিটে রাখছি। এটা কিন্তু মানে চুলার হিট কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম হিটেও রাখা যাবে না। একদম লো হিটে থাকবে। কারণ যেহেতু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন শুধু তৈলের উপর আছে। তো তৈলের উপর থাকলে এটাকে অবশ্যই, অবশ্যই লো হিটে রাখতে হবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন মাছগুলো এক, এক করে তুলে নিব। যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ও অনেক, অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার মাঝে শেয়ার করে দিন। যাতে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই আমার ভিডিওটা দেখার সুযোগ পায়। তো আমি ঝোলগুলো সুন্দরভাবে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম মাছের গায়ে ঝোলগুলো মিশে আছে। এরকম ঝোল দিয়ে কিন্তু সামান্য পরিমাণ ঝোল দিয়েও কিন্তু অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে ওঠা যায়। কারণ মাখো, মাখো ঝোল খেতেও মজা আর পানি, পানি ঝোলটা কিন্তু খেতে মজা না, ভাত মাখতেও অত মজা হয় না। তো এইভাবে কিন্তু অনায়াসে আপনারা কই মাছ বা যেকোনো মাছ এইভাবে রান্না করে নিতে পারেন। খুব বেশি মজা হয়। তো যারাই আমার সাথে ছিলেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ও অনেক, অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।